বাকি আছে সেটা তিনি করার যে আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি হচ্ছেন সাইফুল ইসলাম সাহেব। জানাচ্ছি আমি এখানে রাস্তায় যারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, অটো রিক্সা নিয়ে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে কিন্তু ভালোভাবে বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকেন, আপনাদের জন্য কিন্তু ক্যান্সার করার মতো যন্ত্র কিন্তু নিয়ে আসবে, দর্শক কিন্তু যন্ত্র নিয়ে আসবে, ক্যান্সার করার যন্ত্র কিন্তু দর্শক নিয়ে আসবে। এর জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, দয়া করে রাস্তাটি ক্লিয়ার করেন। প্রথমার্ধের খেলা শুরু ফারুক লম্বাবাসী বাজালেন সাদা জার্সিধারী, আপনারা দেখতে পাচ্ছেন মোখামবাড়ি ফুটবল একাডেমি। রাস্তার পাশে রোড ড্রাইভার ভাই, আপনারা যদি গাড়ি না শোনেন আপনাদের গাড়ি কিন্তু এখন কানা হয়ে যাবে, টায়ার কানা করে দিল কিন্তু আপনারা কিন্তু পরে একটা জ্যাম লাগাই ফেলছেন, পুরো মানুষের মধ্যে মানুষকে আপনারা কষ্ট দিতেছেন। নীল জার্সিধারী তুরা ফুটবল একাডেমি জলকাদামুর কিশোরগঞ্জ, তারা আছেন মাঠের উত্তর দক্ষিণ প্রান্তে এবং উত্তর প্রান্তে আছেন মোখামবাড়ি ফুটবল একাডেমি সাদা জার্সি দিয়ে তারা মাঠে আছেন। যাই হোক, বিশাল ফারুক অভিজ্ঞতার বন্ডারে যিনি খেলা পরিচালনা করে থাকেন, তিনি আজকে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করছেন। ফ্রি কিক মোখামবাড়ি ফুটবল একাডেমি অফসাইডের ফাঁদে পড়তে সম্ভবত অফসাইড বিনিময়ের কারণে ফারুক তিনি অফসাইডের সংকেত প্রদান করলেন। আবার বল চলে যায় মাটি কামড়াতে কামড়াতে 10 এককের কম করে মাঠের বাইরে। আবার ফুটবল একাডেমির অনুকূলে মোখামবাড়ি আক্রমণের প্রচেষ্টা মধ্যভাগ থেকে ফাঁকা যায় ফুটবল একাডেমির কিন্তু ছিলেন প্রস্তুত ফুটবল একাডেমি। অবশেষে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, থ্রোয়িং তুরা ফুটবল একাডেমির অনুকূলে। আবারও থ্রোয়িং, দেখা যাক তার পাশ থেকে একটা আক্রমণের প্রচেষ্টা বিপজ্জনক জায়গায় ডিবক্সের কিছুটা কাছাকাছি, কিন্তু বল অবশ্য ইমনকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, কিন্তু ইমন বলের নাগাল পাননি, বল চলে যায় 5 এক অতিক্রম করে মাঠের বাইরে। আবারও থ্রোয়িং, 7 নম্বরে গাইতে না হাতে তিনি বলটিকে লোপে দিলেন, অবশেষে তিনি বলটিকে বসালেন। পারবে তিনি অবশ্য কিক করার জন্য প্রস্তুত, আলতা করে সামনে বাড়ালেন, সেখানে আছেন তার সতীর্থ খেলোয়াড়। দেখা যাক, দেখে শুনে বুঝে দিলেন, অবশেষে ফুটবল হয়েছে অবশ্য ওসমান অবশ্য মধ্য মাঠের চমৎকার একজন ফুটবলার, ইমন আছেন মধ্য মাঠের চমৎকার খেলে থাকেন। আমরা দেখতে পাচ্ছি নীল জার্সিধারী 8 নাম্বার জার্সিধারী ইমন। এইসব দর্শকের পরন্ত বিকেলে আজকে অবশ্য গতকালকের আলোকিত কিছুটা শান্ত প্রিয়ভাবে আছে, সেটা আমি মনে করি। গতকালকে যে গরম ছিল সেই গরম কিন্তু আজকে নেই। এই জন্য আপনাদের যে পূর্বের গ্যালারিতে যারা আছেন, পূর্বের সাইড নিয়ে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আজকের একটু ধন্যবাদটা কম হবে, এই জন্য কিছু কষ্ট নিয়েন না। যাই হোক, প্রচন্ড গরমের মধ্যে কিন্তু গতকালকে বুঝতে বল দেখা
অর্থাৎ পায়েল ঠিক করার জন্য লম্বা করে দিলেন মধ্য মাঠে। হয়েছে সেখানে আছে ইমন, ইমন অবশ্য গোল পাস করলেন। আবারও মুখাম্বারি, দেখা যাক 11 নম্বর যাত্রী দাঁড়িয়ে আছেন সেখানে জিদান। জিদান আপনারা জানেন যে ফ্রান্সের একজন খেলোয়াড়ের নাম ছিল জিদান। সেই জিদানের নামের সাথে তাল মিলিয়ে তিনি সেই কাজটি করতে পারেন কিনা সেটাই হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। যাই হোক, আক্রমণে যাচ্ছে আবারও তুরা ফুটবল একাডেমি। বলটা নিয়ন্ত্রণে রাখতে পারেনি, আবারও 5 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। এর মধ্যে কিছুটা জটলা আমরা দেখতে পাচ্ছি। ইমন গোল পাস করলেন। এবারে মোকাম্বারি ফুটবল একাডেমি, মোকাম্বারি ফুটবল একাডেমি যাচ্ছেন 10 নম্বর যাত্রী দাঁড়িয়ে আছেন সেখানে বাবুন ফুটবলার, অর্থাৎ তিনি সুযোগ সন্ধানে তাকে আমরা দেখতে পাচ্ছি। জয়কা মোটরসাইকেল টিভি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের 14 চব্বিশ ম্যাচটি মোকাম্বারি ফুটবল একাডেমি ভার্সেস তুরা ফুটবল একাডেমি জেলকানগর কিশোরগঞ্জের ফুটবল একাডেমি। তিনজনের বাড়ি দায়িত্ব পালন করছেন। প্রথম রেফারি হিসেবে আছেন মধ্য মাঠে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন শাহরুখ ফারুক, কিশোরগঞ্জের প্রথম শ্রেণীর রেফারি। তিনি আজকে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পালন করছেন। লাল মেবাই আছেন, দেখতে পাচ্ছেন এমনিতে রুদ্র, আরো লাল মেবাই কিন্তু কালো বর্ণের। এই রুদ্রের কালো বর্ণের সবকিছু দিনে লাল মেবাইকে কিন্তু দেখা যাচ্ছে না। সেটা যে লাল মেবাই সেটা কিন্তু আমি চিনতে পারছি না। যাই হোক, লাল মেবাইকে অভিনন্দন জানাচ্ছি। পূর্ব প্রান্তে তিনি আছেন এবং পশ্চিম প্রান্তে আছেন হাসপাতাল একজন রেফারি অর্থাৎ আব্দুল আওয়াল খান। তিনি যখন মুক্ত মাঠে দায়িত্ব পালন করেন তখন কিন্তু খেলোয়াড়দেরকে হলকা কিন্তু হাস্যজল মুখে দিয়ে থাকেন। সেই আব্দুল আওয়াল খান ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আমার সাথে আরেকজন রেফারি আছেন আলামিন ভাই, আবার বামপাশে বসার তিনি চমৎকার একজন রেফারি। আজকে তিনি অবশ্য আসছেন অতিথি হিসাবে, তিনি খেলা দেখার জন্য মাঠে আছেন। আমি আলামিন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের মঞ্চের সকল অতিথিবৃন্দকে, তারা সবাইকে কালকে পথ না করে সবাইকে গুরুত্ব না দিয়ে তারা চলে আসছেন আপনাদের পাশে বসে খেলা উপভোগ করার জন্য। এই জন্য টোটাল কমিটি বক্সের পক্ষ থেকে সকল আরো অনেক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের, আমি অবশ্য সকলের নাম বলতে পারছি না। আমি টোটাল কমিটি বক্সের সকলের নাম গরম হয়ে যায় দেখা যাক নুরুকে কিন্তু দুজন খেলোয়াড় কিন্তু তোরা ফুটবল একাডেমির পরা পার কিনে রেখেছেন। যাই হোক, অবশেষে নুরু কিন্তু পরাস্ত। নুরু তার আয়ত্তা নিতে পারেনি, বল টান দিছি অবশেষে অবশ্য ফাউল করা হয়েছে। শাহরুখ ফারুক তিনি অবশ্য ফাউলের নির্দেশ দিলেন। সেটি তোরা ফুটবল একাডেমির অনুকূলে 15 নম্বর যাত্রী দাঁড়িয়ে ঠিক আছে। আরিফ অবশ্য ঠিক দিয়েছিলেন। যাই হোক, ইয়ারে বাসালেন বল, সেখানে আবারও ফাউল করা হয়েছে তোরা ফুটবল একাডেমির অনুকূলে। তো না খেলে এই 7 নম্বর দেখ, 7 নম্বর বাপ को जानते हो तो कर ऐसे ना बंदूर বল বল রাস কর বল দে দে ও কি বইনে বল একটা দিন চেঙ্গা হইলো না খেলা হেই সাইডে